أنا رو بحران بس دور عشان أنا ضبب صوصة كل مكان دور دبي قطر بحران تاني مرة الكويت تعي হবে ইনশাআল্লাহ বাহরানি মাফি চেঞ্জ এখন বর্ডারের ভিতরে ঢুকে গেলাম এই যে সৌদি বর্ডার আর এটার পরে বাহরান বর্ডার আসবে আল্লাহ 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 আপনার পাপি বান্দারে ঘোরার সুযোগ দিচ্ছেন আল্লাহ এটা একটা রহমত করেন একবারে খালি এখানে দাঁড়ানো নিষেধ সালাম আলাইকুম আইবা দাব্বাব 717 আমির হোসেন খালাস সৌদি বর্ডারে তো আগেও জানি কিছু বলবে না এদিক দিয়ে খালি ইয়াটা চেক করবে সো এখানে সিরিয়াল ওইখানে হলে গাড়ি নেই আরেকবার এখানে আরেকবার সিরিয়াল আছে সো সৌদি বর্ডার থেকে আশা করি কোনো সমস্যা হবে না কাতার বর্ডার থেকে ভিসার প্রবলেমটা দেখাবে সো যদি হয় আর কি আলহামদুলিল্লাহ সো এখানে সিরিয়াল অনেক সৌদির গাড়ি বেশি সৌদি থেকে ঢুকতেছে অনেক গাড়ি আর এইখানে শুধু আঁকামাটা নিয়ে নামটা দেখছে আর গাড়ির নাম্বারটা টিপ দিয়ে আমাকে একটা স্লিপ ধরায় দিল ফার্স্ট কাউন্টারে এখন দ্বিতীয় কাউন্টারে দেখা যাক কি চাই সৌদি থেকে অনেকেই ঢুকতেছে বাহরানে যাই হোক সৌদি আরবের বর্ডার তো পাস করে নিলাম এখন হলো বাহরানের প্রসেসটা বাকি আল্লাহ জানে ওইখানে যাওয়ার পরে কি হয় এখন বাহরানের এই যে বাহরানের পতাকা আর এখন বাহরানের ইয়ার ভিতরে প্রবেশ করতেছি ইনশাআল্লাহ দেখা যাক কি আছে কপালে কপালে যা আছে তাই হবে ইনশাআল্লাহ এখন বাহরানের ইয়ার ভিতরে ঢুকলাম ওই সাইডে যাওয়ার দরকার ছিল সালাম আলাইকুম কেমন হাল أنا رو بحران بس دور عشان أنا ضبب صوصة كل مكان دور دبي قطر بحران تاني مرة الكويت إن شاء الله أنا موجود رياض عشان أنا ضباب صوصة دور أنا يجي من رياض الله الله رحمة الله এটা হলো এখানে সমস্যা হলো বাংলাদেশি আর পাকিস্তানি তাদেরকে এখান থেকে ভিসা দেয় না যে ভালো প্রফেশন না হলে আইবা 50 রিয়াল সৌদি রিয়াল 50 ما في صرف في شبكة في بحراني ما في تشنج ما في 100 no 100 no يعني كم بحران ريال كم درهم 5 دينار 5 دينار خلاص খালাস যাই হোক এখানে 5 দিনার লাগছে পরে বলতেছি সব কিছু আকবা হিনা তামিম قدام كم ريال كم درهم طيب زعطينيك
সমস্যা নাই। কত হইল? ভিসা দিলে এসে খালাস। আলহামদুলিল্লাহ, শুকরান হাবিবি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মনের আশা পূরণ করছো। আমি শুধু আল্লাহর এই ডাকতেছিলাম, আল্লাহ বাহরাইন বর্ডারের ভিতরে কি আমার ভিসা দিব নাকি না। আমার অনেক কিছু জিজ্ঞাসা করছে। সো আমি বললাম, আমি দেখ দাব্বাব লিয়া মানে মোটরসাইকেল নিয়ে এখানে ওইখানে দুবাই কাতার ঘুরছি। সো আমাকে দিলে ভালো হইব, মানে দেওয়ার জন্য রিকোয়েস্ট করলাম। আর সালাম আলাইকুম। তারপর রিকোয়েস্ট করার পরে বলতেছে কফিল কনে। আমি বললাম রিয়াদে কফিল। হ্যাঁ, তারপর যাই হোক মানে অনেক কিছু জিজ্ঞাসা করার পর আলহামদুলিল্লাহ অবশেষে মানে অবশেষে পেয়ে গেলাম। অবশেষে ভিসা পেয়ে গেলাম। এবং এখানে 5 দিনার লাগছে। 5 দিনার ইয়ানি মানে 50 রিয়াল চাইছিল আমার কাছে। সো বাংতি নাই আমার কাছে, তার কাছেও বাংতি নাই। সেই ক্ষেত্রে 5 দিনার আমি একবার কিছু দিনার নিয়ে আইছিলাম সৌদি আরব থেকে। ওই দিনারটা আমি এখানে কাজে লাগাইতে পারছি। 5 দিনার দিয়ে দিছি, ব্যাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন এটা হলো ইন্স্যুরেন্স, তামিম করতে হবে, ইন্স্যুরেন্স করতে হবে এখানে। আসসালামু আলাইকুম। استمر هذا استمر الحمد لله الحمد لله come to বাহরাইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক স্বপ্ন পূরণ করে দিছে। আসলে আল্লাহর কাছে মন থেকে যদি কিছু চান, আলহামদুলিল্লাহ মন থেকে যদি কিছু চান অবশ্যই পাবেন। যেটা আমি আসলে মন থেকে চেয়েছিলাম, মানে চায়া আসতেছিলাম মানে বাহরাইন ঢুকবো, বিছানায় জানেন আপনারা। তারপরও আলহামদুলিল্লাহ এখন এখানে হয়ে গেল সব কিছু আলহামদুলিল্লাহ। এবং ভিসার জন্য নিচে হলো এখানে দিনার, কাতারের দিনার 5 দিনার, ইন্স্যুরেন্সের নিচে হলো 7 দিনার প্লাস কিছু টাকা হবে। সো রিয়াল 72 রিয়াল 1 সপ্তাহের জন্য, ঠিক আছে। আর এটা হলো আরব সাগর। এখন বর্তমানে কাতারের ভিতরে আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কষ্টর পর যেন একটা সফল হয়, এই সফলটা হইলে কষ্টগুলো হলে আপনার শরীরে লাগে না, ঠিক আছে। এখন যে একটা আনন্দ লাগতেছে আমার, সেটা আসলে আপনাদেরকে ভাষাতে বোঝাতে পারবো না। এটা শুধু আল্লাহ পাক আমাকে এই সুযোগটা করে দিছে। আমি শুধু মানে আসার আগে রিয়াদ থেকে বেরোবার পর থেকে আমি আল্লাহরে ডাকতেছি, আল্লাহ তুমি ইজ্জত বাঁচাও। আল্লাহ পাক আমার ডাক শুনছে। আল্লাহ আমার মতন একটা পাপীর বান্দার ডাক যেন আল্লাহ শুনছে। আল্লাহ পাকের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই আল্লাহরে। যাই হোক আলহামদুলিল্লাহ। এবং সবাই আসতে পারবে না এখানে আমাকে অনেক কিছু জিজ্ঞাসা করা হয়েছে। সো আমি অনেক কিছুর লজিক ইয়াগুলো দৌড়ে দিছি। যেমন আমি বাইক দিয়ে কাতার গেছি, দুবাই গেছি, এগুলো তাদেরকে বলার পর তারপর কফিলের কথা জিজ্ঞাসা করলো, মানে অনেক কিছু জিজ্ঞাসা করার পর ভিসাটা আমারে দিল আলহামদুলিল্লাহ। অনেকে বলছে ভাই কাতারের বর্ডার থেকে আপনাকে মানে ঘুরায় দিবে, সৌদি আরব থেকে এন্ট্রি করতে পারবেন কিন্তু কাতারের বর্ডার থেকে ঘুরায় দিবে, এরকম অনেক কমেন্ট আছে, অনেক মেসেজ আসছে আমার কাছে। সো আলহামদুলিল্লাহ অবশেষে সব কিছু বাহরাইনের ভিতরে। এটা হলো বাহরাইন। ওহো, এই যে দেখতেছেন পুরাটা হলো আরব সাগর। যাই হোক দেখার চেষ্টা করলাম, এখানে বেশি কিছু লাগে নাই, একবারে ইজি, ঠিক আছে। যাই হোক আলহামদুলিল্লাহ বাহরাইনে ঈদ করতে যাচ্ছি। বাহরাইনে যারা আছেন অবশ্যই দেখা হবে আপনাদের সাথে। সো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন, এবং বাংলাদেশে যারা থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। সো আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।